তিনটেতে মিলে আজ খুব মজা করলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুজনামচা। আজ হলো শিবরাত্রি। এবারে শিবরাত্রি দুটো দিন পড়েছে, রবিবার আর সোমবার। সোমবারটা যেহেতু শিব ঠাকুরের দিন, তাই জন্য আমি ভেবেই রেখেছি সোমবার দিন করব। অনেকে তো 3 দিন ধরে সংযম করছে, এরকম আমার অনেক পরিচিত মানুষ আছে। কিন্তু আমার মনে হয় কি বলতো, মানুষের এইসব নিয়মগুলো না নিজেই তৈরি করা। প্রত্যেকটা মানুষ নিজেই তৈরি করে নিয়মগুলো। ঠাকুর কোনোদিনই বলেনি যে 3 দিন ধরে সংযম করতে হবে, ঠাকুর কোনোদিনই বলেনি যে নিরামিষ খেতে হবে আগের দিন, ঠাকুর একদমই বলেনি যে উপোস থেকে আমাকে পুজো করতে হবে। আমরা সব নিজেরাই বানিয়ে নিই। মানুষের মনের পবিত্রতাটাই আসল, মানুষের ভেতরের শুদ্ধতাটাই আসল। ঠাকুরকে আমি ভক্তি ভরে পুজো করছি, সেটাই ঠাকুর। আমি যেমন করে পুজো করবো ঠাকুর সেটাই নেবে, আমার তো সেটাই মনে হয়। আমি কালকে পুজো দেবো, শিবরাত্রির পুজো আমি কালকে করব। আজকের দিনটা করছি না, তার কারণ আজকে রবিবার। প্রথম কথা তোমাকে বললাম, আর সোমবার। তাছাড়া আমি ঠাকুরের কাছে প্রত্যেক সোমবারই ঠাকুরকে বেলপাতা, একটু প্রদীপ, একটু মোমবাতি এইসব জ্বালাই। তাই আমি সোমবারই পুজোটা করব। আজকে সারাটা দিন কীভাবে কাটাই সেটা তোমার সাথে শেয়ার করব। আর আজকে একটা জিনিস মনটা খারাপ লাগছে, শিবরাত্রির দিন একটা নিমন্ত্রণ পড়েছিল, কিন্তু রাকেশ থাকবে না বলে মনে হচ্ছে না যাওয়া হবে বলে। আর তাছাড়া বাড়িতে আজকে অনেকে আসছে। কে কে আসছে হয়তো তোমরা গেস করে নিয়েছো, মা আসছে। রাকেশ আজকে প্রায় হাওড়ার কাছাকাছি প্রোগ্রাম করতে যাবে। কালকে আমরা যেখানে গেছিলাম ওই কাছাকাছি প্রোগ্রাম করতে যাবে, রাত্রিবেলা ফিরবে না। ওই জন্য আমার খুব প্রবলেম হয়ে যাবে। কালকে স্কুলে যাওয়ার একটা ব্যাপার আছে, জনককে স্কুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, তারপরে আবার পুজো করার ব্যাপার আছে, সকালবেলা একটু পুজো করবো শিবরাত্রির। তাই জন্য মাকে বললাম, আর মা তো আমার আছে অন্ধের যষ্টি, যাই বলি তাতেই মা আমাকে হেল্প করে। মা তাই জন্য একটু পরে আসবে। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, কেননা 10টা বেজে গেছে, অনেক দেরি করে ব্লগ শুরু করেছি। চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি। কি হচ্ছে এটা, কি হচ্ছে? কালকে সারাদিন কিন্তু ঘুরেছো, সকালে রাত্রে ঘুরেছো, একটুও পড়া হয়নি। আজকে এখনো পড়তে পারবে না? মা দেখিয়ে দেবে, আসো। কি হচ্ছে, ও কি করবে এখন? আমি ওকে ওই বিফোর লেটার আফটার এটা দিয়েছি বলে ওর মানে ইয়ে হয়েছে, ঢং হয়েছে। ওকে এখন ওই ছবি এঁকে দেবো, সেই ছবিগুলো কটা ছবি আছে সেটা গুনবে ও, বিফোর আফটারও করবে না। আচ্ছা তুমি ওঠো, চলো ড্রয়িং করবে, চলো চলো ওঠো। মেঝেতে বসো না, ঠান্ডা লেগেছে, ওঠো। সারাক্ষণ তো ড্রয়িংই করে যাচ্ছে, আমি যেটা দিয়েছি সেটা করবে একটু, চলো এটা করে দেবে। ঝনকের খুব সুন্দর একটা, শোন শোন, বাবা রেগে গেছে। এত আমি শুনবো এখন ডাস্টবিনে ফেলে দেবো। বাবা ডাস্টবিন, শোন না আমার কথা শোন। ঝনক আজকে একটা নতুন জায়গা, বাবার যেমন এখানে নতুন একটা সেট আপ করেছে, ঝনকের একটা সেট আপ হয়েছে পড়ার। আসো আসো, এই যে ঝনকের পড়ার সেট আপ, এটা এখানে বসবে ঝনক। কি সুন্দর ফেলে দিয়েছি আমি সব ড্রয়িং এ। কি সুন্দর এগুলো, এই কটা করলেই ছুটি। ঝনক কিন্তু প্রত্যেকটা ব্যাপারেই শুরুতে একটু নানা করে, বায়না করে, কিন্তু তারপর লক্ষ্মী সোনার মতো বসে পড়ে কাজ করতে। এই দেখো না, বাবার কাছে কিন্তু গুড বয়ের মতো লিখতে বসে পড়েছে। আর প্রত্যেকটা একেবারে নিজেই করেছে, আর একেবারে নির্ভুলভাবে। কিন্তু ওর ওই পেজে পতাকা আঁকা কিন্তু আছে, ওই কয়েকটা আঁকা খুব ভালো মতো রপ্ত করে নিয়েছে। রেইনবো, ফ্ল্যাগ, একটা হাতের ছবি, লিটল সিঙ্গাম, তোমরা চিনেই গেছো এখন ও কি আঁকে। স্কুল থাকলে সব কিছু কাজগুলো একটু ছকে ফেলা থাকে, এই টাইমের মধ্যে এই কাজ হচ্ছে, ওই টাইমের মধ্যে ওই কাজ হচ্ছে। কিন্তু স্কুল না থাকলেই যেদিনকে ছুটির দিন কাজটা একেবারে ওলটপালট হয়ে যায়, মানে সব ঘেটে ফেলি। আজকে যেমন এখন বাজে কত দেখো, 11টা প্রায় বেজে গেছে, আমার এখনও পর্যন্ত সকালে খাওয়া হয়নি। এই যে ঝনকের ফলের রসটা করছি, তার কারণ হলো এক্ষুনি ঝনককে নিয়ে রাকেশ যাবে গানের ক্লাসে। ফলের রসটাকে দিয়ে দেবো, নাহলে ওর খেতে অনেকটা দেরি হয়ে যায়। আমি আর রাকেশ এখন খেয়ে নেবো, আর ওর রসটাও করে দেবো। তারপরে আমি একটু মাংস করবো। মাংসটা করার একটা কারণ, আসলে সোম থেকে শুক্রর মধ্যে রাকেশের ঠিকমতো মানে খাওয়াটা হয় না, পেট ভরানোর জন্য খাওয়া হয়। টিফিন নিয়ে যায়, টিফিন তো ঠান্ডা হয়ে যায়, খুব ভালো মতো খেতে পারে না। আর ও আমার হাতের মাংসটা খেতে খুব ভালোবাসে, আমি রান্না করলে ও আর কি খুব তৃপ্তি করে খায়। এবার সোম থেকে শুক্র তো টাইম পাই না রান্না করারও, তাই জন্য বললাম যে ঠিক আছে আজকে নিয়ে আসো, শিবরাত্রি হলেও চতুর্দশী তো সেই বিকেলবেলা লাগবে, দুপুরবেলা খাবে, অসুবিধা কী আছে। বাকি যদি থাকে কিছু রেখে দেবো, রাত্রে আর খাবো না, রাত্রে থেকে নিরামিষ খাবো। আর আমি আজকে তাছাড়া শিবরাত্রি করছিও না, তোমাকে বললাম কাল সকালে করব, তাই জন্য সকালে খাবো, রাত্রে খাবো না। এই এখন মাংস রান্না করবো, আর ওইদিকে ফলের রস করবো। তারপর ওরা গানের ক্লাসে চলে গেলে বাড়িতে ঠান্ডা মাথায় আমি বসে বসে রান্নাবান্না, স্নান সেগুলো সেরে ফেলবো। এই যে ম্যাজিশিয়ান, ধরো এটা ধরো। কে ওই গীতাদির সাথে ম্যাজিক হবে। ডবল কৌটো, হ্যাঁ ডবল কৌটোর মধ্যে আমি রাখবো। তার আগে তুমি নাও, এই লুডুর ছক্কার মধ্যে 6টা দিক আছে, খোলো। আরে এটা রাখো না, দেখাচ্ছি কোথায়, আনন্দ করে দেখবে। হ্যাঁ, যে কোনো একটা দিক পাল্টে উপরে রাখো। ও দেখছে না, হ্যাঁ অন্যদিকে তাকিয়ে আছে, আমি অন্যদিক তাকিয়ে আছি। যে কোনো একটা দিক পাল্টে উপরে রাখো, দেখিয়ে দাও ঝুম তুমি ভিডিওতে কোন দিকটা রাখলো। দেখি খোলো, ঠিক আছে হয়েছে? হ্যাঁ আটকে দাও। হ্যাঁ এবার হ্যাঁ ঠিক আছে। এবার আমার ম্যাজিকটা হচ্ছে, আমি এই কৌটোটাকে এটার মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আমি অংবং চং করবো। আর কত তুমি রেখেছো ওপরে সেটা আমি বলে দেবো। আমার ছক্কাটা নিচে চলে যাবে। আর কত আসতে কত বলবো কেন, ফুট রেখেছো ওপরে, দেখে নাও।
তোমরাও সবাই দেখে নাও উপরে পুট আছে কিনা। এর নাড়া দিলে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে ছক্কা। তাই নিজ দিয়ে ছক্কা বেরিয়ে যাচ্ছে, দেখি। পুট আছে উপরে। আছে। আর প্রথম কথা হচ্ছে ম্যাজিকের জিনিসপত্র তোমাকে ধরতে কে বলেছে? আমি দেখবো না। না, ম্যাজিশিয়ান তোমাকে কোনোদিন দেখতে দেয় না হাতে ধরে। সেই যা- এখানে দর্শক আছে কিন্তু অনেক, ওই যে কি যত দর্শক। ইচ্ছে তুমি দেখো। সকালটা বেশ মজা করেই কাটলো আজ এই ম্যাজিক নিয়ে। আর ওই যে দেখছো দর্শক, ও হলো রাকেশের মামার ছেলে। আর গীতাদি কিন্তু তখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বোঝার কি করে ম্যাজিকটা হলো। বিল্টু একবার দেখতে চাস? এই যে এটার মধ্যে তুই যে কোনো একটা এই ছক্কার যে কোনো একটা উপরের অংশ রাখ। হ্যাঁ, আওয়াজেই বোঝা যায়। ও আরেকজন গীতাদি বলছিল নিচে চলে যাচ্ছে, আর বলছে আওয়াজই বোঝা যাবে। দেখ, কৌটোটার মধ্যে ও ঢুকিয়ে দিয়েছে এটা। আমার পক্ষে জানা সম্ভব না যে এটার মধ্যে কি আছে না আছে। আমি এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে কত? আচ্ছা, বলছে 5। উপরে নাকি 5 লেগেছে। এবার তোমাদেরকে দেখাই উপরে 5 লেগেছে কিনা। আমি কিন্তু এখনো দেখিনি, আমি শিওর 5। না ভালোই তো মানে লোককে বোকা বানাতে পারো। বোকা তো ভালোই বানাতে পারো, আমি যেহেতু জানি তাই জন্য আমি তোমার কায়দাগুলো শুধু ওইভাবে দেখছি। তাহলে এবার তোমরা বলো, আমার ব্লগ রোজ দেখবে তো? মাঝে মাঝে কিন্তু এরকম ম্যাজিকও দেখাবো তোমাদের। দিয়েছো আমাকে? এটা ঝনকের রুটি। এই ঝনক এনে দেখি রুটিটা দেখি। আটা বেড়ে গেছিলো বলে একটা মিনি রুটি বানিয়ে দিয়েছে ঝনককে। ঝনক এখন রুটিটাই খাচ্ছে বলেছে। ও শুকনো রুটি খেতে খুব ভালোবাসে। এখন থেকে তোকে শুকনো রুটি খাওয়াবো সকালবেলা, বুঝেছিস তো? এখন থেকে আর তরকারি দুধ কিচ্ছু দেবো না। আজকে ছুটির দিন বলে সকালবেলা একটু বসে খাওয়ার টাইম আছে, তাই আজকে সুযোগ পেয়ে আবার করে ফেলেছি বেগুন পোড়া। শীত তো প্রায় চলেই গেল, শীত চলে গেলে তখন আর বেগুন পোড়া খেতে একদম ভালো লাগে না। আজ মাংসের পরিমাণ খুব বেশি না হলেও আজ আবার বেরিয়ে গেছে জাম্বো সাইজের সেই কড়াইটা। এই ছোট্ট কড়াইটাতে রান্না করতে গেলে একটু অসুবিধাই হয়। আর আলু তো মাংস একটু বেশিই দিতে হয় আমাদের বাড়িতে, কেননা রাকেশ মাংসের আলু খেতে খুব ভালোবাসে। শুধু রাকেশ কেন, আমিও ভালোবাসি। আর ঝনক তো আলু বলতে অজ্ঞান। রান্নার দিদি ভাত রুটি বাকি সব রান্না করে দিয়ে চলে গেছে। এবার রান্নাঘর একেবারে ফাঁকা, আমি এবার ঢুকলাম মাংস করতে। যদিও সব অ্যারেঞ্জমেন্টগুলোই করে দিয়ে গেছে, মাংস ধোয়া, আলু ভাজা, মশলা কেটে দেওয়া। শুধু এখন রান্নাটা করার অপেক্ষা। যতই রান্নার লোক রাখি না কেন, নিজে রান্না করার একটা আনন্দ আলাদা, মানে শান্তি পাওয়া যায় আলাদা রকম খেতে বসে। যেমন আমি একটা জিনিস বলি তোমাদেরকে, আজকে রান্না করেছিলাম এঁচোড়ের তরকারি। আমি বললাম যে আমি একটু আসছি, তুমি এঁচোড়ের তরকারিটা করতে শুরু করো। আমি এসে বলছি, এসে দেখছি তার মধ্যে জল ঢেলে দিয়েছেন উনি। মানে ঠান্ডা জল প্রথম কথা, দ্বিতীয় কথা মশলাও কষায়নি। ছুটির দিনে ভাবলাম যে এঁচোড়টা করাই, তাহলে একটু বলে বলে দিতে পারবো। ওইটা দেখে যা মাথাটা গরম হয়েছে না, তখন বললাম যে তোমাকে মাংস রান্না করতে হবে না, আমিই করবো। এদিকে তখনও আমার মাংস রান্না হয়নি, তার মধ্যেই কি এসে গেছে দেখো। এই যে এসে গেছে আমাদের গেস্ট। নিচে খোলা নাই, নিচে আজকে খোলা। সকালবেলার গেস্ট, সন্ধ্যেবেলার আরো গেস্ট আছে বাড়িতে। বাবা। সকালবেলার গেস্টের জন্য এখানে কি রান্না হচ্ছে দেখে যাও। সকালবেলার গেস্ট তো মাংস খাবে না বলে দিয়েছে, দেখে যাও কি হচ্ছে। আসো আসো আসো, এই পাশ দিয়ে আসো। এই যে আসো না, কিচ্ছু হবে না, আসো। যাও যাও। সকালের গেস্টের জন্য আমি তাই জন্য স্পেশাল কিছু করবো না, মাংস তো হচ্ছে কিন্তু খাবে না। এই যে তাহলে কি গো? এখানে হলো দুধ প্রায় ক্ষীর হতে চললো, এখন হচ্ছে হলো রসগোল্লার পায়েস। এটা দিয়ে রুটি? না, এটা দিয়ে রুটি খাবে কেন, এটা এমনি খাবে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আজ শিবরাত্রি, এর মধ্যে মাংস করছে। আসল ব্যাপারটা কি বলো তো, শিবরাত্রি মানুষ কেন করে? বরের জন্য তো। আর বর যখন খেতে চেয়েছে মাংস, তাকে আগে সন্তুষ্ট করি, তারপর তো অন্য কথা ভাববো। বাড়িতে অনেক মিষ্টি আছে, আমি খুব একটা মিষ্টিতে হাত দিই না, ভয়ের চোটে যে ওয়েটটা বেড়ে যাবে। এমনিই ওয়েট বেড়ে গেছে কয়েক কিলো, তাই জন্য মিষ্টির থেকে দুহাত দূরেই থাকি। আমি জানি খুব ভালো মতোই এই মিষ্টিগুলো যদি ফ্রিজে থাকে, রাকেশের পেটেই সবকটা যাবে। ও তো নিজের শরীরের কথা একদম ভাববে না, তাই ভাবলাম যে এই রসগোল্লাগুলো দিয়েই পায়েস করে ফেলা যাক, তাহলে সবাই মিলে খেয়ে শেষ হয়ে যাবে। আর এই রসগোল্লার পায়েস আমিও খেতে খুব ভালোবাসি। এমনি রসগোল্লা খুব একটা না খেলেও ক্ষীর করে তার মধ্যে যদি রসগোল্লাটা মেশাই, রসমালাইয়ের মতো যদি করে খাওয়া হয়, তাহলে কিন্তু বড্ড ভালো লাগে এটা খেতে। ঝনক কিন্তু আজকে জানে না যে মা আসবে, মানে দিয়া আসবে। আমি ভেবেছিলাম যে ঝনকের রিয়াকশনটা দেখে যাবো, দিয়াকে দেখে কেমন রিয়াকশন আর সেটা তোমার সাথে শেয়ারও করবো, কিন্তু পারলাম না। রাকেশকে একটু আগে ফোন করেছিলাম, বললো যে গানের ক্লাস এখনও চলছে, দেরি হবে। তাই জন্য আমি এখন স্নানে ঢুকবো, আমার শ্যাম্পু করা আছে, তাই জন্য 1টা বাজে। আর রান্না করতে করতে আজকে 1টা বেজে গেছে। ছুটির দিনে বললাম কাজকর্ম বেশি থাকে, দেরি হয়ে যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ক্ষীরটা একেবারে রেডি, এখন শুধু রসগোল্লাগুলো মেশানোর অপেক্ষা। দেখো ক্ষীরটার রঙটা কেমন হয়েছে, পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না এটা গুড়ের, কিন্তু একদমই গুড়ের না, এটা কিন্তু চিনিরই। পুরো ক্ষীরটা এখন হয়ে গেছে, আর এইখানে রসগোল্লাগুলো কেটে একদম রেডি।
এগুলোকে শুধু মিশিয়ে একটুখানি এটা ফুটিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের রসগোল্লার পায়েস। এর মধ্যে একটু এলাচ দিলেও ভালো লাগে, কিন্তু আমার এলাচের গন্ধ একদম ভালো লাগে না, তাই জন্য দিলাম না। আর এইদিকে আমার মাংসও রেডি, মাংসটা তোমাকে দেখাই। আজকে মাংসটা যে খুব কষা কষা করেছি তা না, এই যে এত ধোয়া উঠছে, সব সাদা হয়ে গেল এই যে মাংস। এটা এখন কড়াইতেই থাক, তাহলে খাওয়ার আগে একটু গরম করে দেওয়া যাবে, একদম গরম গরম মাংস ভাত খাওয়া যাবে। ব্যাস সব রেডি, ভাতও রেডি। আমি এবার স্নান করে আসি, ততক্ষণে ঝনক চলে আসবে। মা এই দেখো, কখন এলাম আমি? হ্যাঁ দিয়া জানো তো আমার একটা জিনিস দেখো। আমি কখন এলাম? ওই তো এমাত্র এনেই দেখো। কিসে করে? তুমি আসলে দাদুর সঙ্গে, ওই তাহলে একা একা আসলে একা একা। এই টাইমটাই হলো জনকের সব থেকে ভালো লাগার সময়, যেই সময় ও এক্সপেক্ট করে না, কিন্তু ওর যেটা এক্সপেকটেশন সেটা পেয়ে যায়। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মা ঝনককে খাইয়ে দিয়ে এবার মা নিজে খাচ্ছে। আগে মাকে আর রাকেশকে খেতে দিয়ে দিলাম, রাকেশ এক্ষুনি প্রোগ্রামে যাবে তো ওই জন্য। প্রত্যেক দিন যে যার মতো ব্যস্ততার সাথে খাওয়া দাওয়া সারি। এই একটাই মাত্র দিন যেদিনকে আমরা বেশ গল্প করতে করতে একসাথে বসে খাওয়ার সুযোগ পাই, কিন্তু আজকেও তারা ওই যে রাকেশকে এক্ষুনি প্রোগ্রামে বেরোতে হবে। যাও, হ্যাঁ নাহলে কিন্তু পাবে না, এর সাথে ভাগ হবে না। হ্যাঁ আসো আসো, ভালো করে আসো। এটার জন্য তো সেদিনকে এত প্রস্তুতি নিলাম, আজকে মাংস করেছি, এটা করেছি একসাথে। শুধু একটু দাও, হাতটা পাতো, একটু হাতটা পাটো না, একটু হাত পাততে হবে, পাততেই হবে। খারাপ হলে খারাপ বলা যাবে তো নাকি? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যাবে বলা যাবে, বলা যাবে, সব বলা যাবে। ও কি দারুণ! তুমি রসগোল্লা শুধু কেন করো? দারুণ হয়েছে না? দারুণ হয়েছে, মিষ্টিটাও আচ্ছা আচ্ছা, এখানে হাফ হাফ রসগোল্লা আছে, আসো হাফই দেবো তোমাকে। দারুণ বললাম বলে হাফ রসগোল্লাটা পাচ্ছি, বুঝলে তো, নাহলে কিন্তু পেতাম না। না কেন, তোমার জন্যই তো। কিছু করে না এবার এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, খেয়ে আমাকে একটু আর একটু ভালো করে বলো, বুদ্ধিটা ভালো করেছি না? হ্যাঁ দারুণ হয়েছে তো। ওই রসগোল্লা খেলে এত তৃপ্তি পেতে, এতগুলো রসগোল্লা শুধু নষ্ট হতো, তোকে যেত, এটা কিন্তু উঠে যাবে। তোমরা বাড়িতে সবাই এইভাবে শুধু রসগোল্লার ক্ষীর বানিও। এটাকে রসগোল্লার পায়েস বলা যাবে না, কেননা পায়েস হতে পারে, পায়েসও বলা যেতে পারে। দারুণ যেরকম দুর্দান্ত হয়েছে। ঝোলের মিষ্টিগুলো আমরা দোকানে যেরকম খাই, ওগুলো 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 এত টেস্ট হয় না। টেস্ট হয় না। আমি তো পুরো একদম দুধটাকে একদম মানে কতদিন ধরে ঘন করেছি। রসগোল্লা আর দুধ কিনে ঝটপট বানিয়ে ফেলো তো, তারপরে আমাকে জানিও কতটা ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সারতে সারতে এখন বেজে গেছে 4টে, মানে বিকেলই হয়ে গেছে। 1.5 ঘন্টা পর বেরোবে, ওর হাওড়াতে প্রোগ্রাম আছে, ওর টিফিন তো দিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে ছোলার মধ্যেই একটু স্যালাড দিয়ে ওই রাত্রিবেলা ওইটাই খাবে, নিয়ে এগুলো সুবিধা হবে, চামচে করে খেয়ে নিতে সুবিধা হবে। তারপরে চিকেনটা যেহেতু খুব ভালো লেগেছে, আমি জিজ্ঞেস করলাম রাত্রিবেলা কি তুমি রুটি দিয়ে চিকেন খেতে চাও, ইচ্ছুক? তো এক কথাই বলে দিল হ্যাঁ। আসলে আমার রুটি করাতে যত অ্যালার্জি, রুটি একদম বেলতে পারি না, ভাজতে পারি কিন্তু বেলতে আমার খুব প্রবলেম হয়। মা ছিল তাই জন্য 2টো রুটি করে দিয়েছে মা। রাত্রিবেলা রুটি আর চিকেন ওকে দিয়ে দিয়েছি টিফিন একদম এখানে গুছিয়ে রেডি করে রেখেছি এই যে। আর উনি একটু পরে বেরোবেন, এখনও পর্যন্ত তার রেকর্ডিং শেষ হয় না, রেকর্ডিং করছে, রেকর্ডিং করে ও রেডি হয়ে বেরিয়ে যাবে। আর আমি এখন একটু, ব্যাপারটা কী হয়, যেদিনকে ছুটি থাকে এত কাজ থাকে আর এত হাঁটাহাঁটি করতে হয় না, এই টাইমটাতে এত গোড়ালির তলাটা ব্যথা হয়। স্কুলে থাকলে তো স্কুলে একটা নির্দিষ্ট টাইমে বসে বসে কাজ করি, অসুবিধা হয় না, কিন্তু যেদিনকে বাড়িতে থাকি বসার টাইম পাই না, শোয়া তো দূরেই থাক। তাই জন্য এখন একটু না শুলে আর পারছি না, এখন শুই। রাকেশের মতো বেরিয়ে যাবে, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো, আর সন্ধেবেলার গেস্টরা বাড়িতে আসবে। আজ রবিবার পড়তে যাওয়ার ছুটি, কিন্তু ঝনক একেবারে গুড বয়ের মতো ঘুম থেকে উঠে দিয়ার কাছে পড়তে বসে পড়েছে। ও কিন্তু প্রচণ্ড অন্যমনস্ক, সে গান করতে বসেই বলো আর পড়তে বসেই বলো। ও যদি মন দিয়ে এগুলো করতো তাহলে আরও অনেক বেশি ভালো পারতো। সবই পারে, কিন্তু মাঝে মধ্যে ওই যে ভুল করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই এসে গেল আমার সন্ধেবেলার গেস্টরা। ওই দেখো কে এসেছে, বুঝতে পারছো? চেরি আর বেরি দুজনে এসেছে আজকে। চেরি আর বেরি এখন বড্ড ছোট, ওদের নিজেদের মনের ভাব ওরা বোঝাতেও সেভাবে পারে না,
ওই জন্য বাইরে কোথাও গেলে না দুজনকে নিয়ে গেলে খুব প্রবলেম হয়। গতকাল যখন বেরিকে নিয়ে গেছিল খাওয়া দাওয়া করতে, তখন আমি বললাম চেরিটাকেও নিয়ে এলে ভালো হতো, কিন্তু অসুবিধা তো হয় সত্যি, সেটা বুঝি। আমি তখনই বললাম আগামীকাল আমাদের বাড়িতে আসিস সন্ধ্যেবেলা, চেরি আর বেরি দুজনকে নিয়ে আসবি। ঝনক পড়তে পড়তে বাইরে এসে দুজনকে একসাথে দেখে খুব আনন্দ পেয়েছে। এখন তিনজনে মিলে সারাটা সন্ধে একেবারে আনন্দে কাটাক। চেরি, বেরি আর ঝনক এই তিনজনকে একসাথে দেখতে আমার বেশ ভালো লাগে। তিনজনে যখন একসাথে থাকে খুব খেলা করে, কিন্তু তিনজনের একসাথে হওয়ার খুব একটা সুযোগ হয় না। কখনো চেরি ঝনক তো কখনো বেরি ঝনক। আজকে আমি একেবারে ভেবেই রেখেছিলাম তিনজন একসাথে খেলবে আর আমি একটু মন ভরে দেখবো। খুব এনজয় করলো কিন্তু আজ ওরা। বাহ 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 বাহ, কি সুন্দর! নাচ নাচ, বেরি বেরি নাচ, নাচ বেরি নাচ, চেরি নাচ, চেরি নাচ, চেরি নাচ, নাচ নাচ, নাচ 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 নাচ। এই মনে হচ্ছে কদিন আগের কথা, আমি আর আমার বোন, মানে আমি আর রুম, ছোটোবেলায় সারাটা দিন একসাথে দুজন মিলে খেলে বেড়াতাম। কখনো আমাদের দুজনকে আলাদা করা যেত না। আর এখন আমাদের ছানাপোনাগুলো সেই বয়সে পৌঁছতে চললো। আমরা মা মেয়েতে মিলে এইখানে বসে বসে একটু আড্ডাই আর কি মারছিলাম, সন্ধেবেলা একটুখানি গল্প করছিলাম। কিন্তু এই চেরি আর বেরি যা করলো না, আমরা চা খাচ্ছিলাম, বিস্কিটগুলোর জন্য একেবারে হন্যে হয়ে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করছে। মা যাতে অন্তত একটু দেয়, চেরিটা কিন্তু বেশি। বেরিও তো তোয়াক্কা করেনি, 2-1বার চেয়েছে, কিন্তু চেরি বারবার মায়ের কাছে এসে বিস্কিট চাইছে। এই পাশে এই মহারানীকে দেখো, চেয়ারে একেবারে চড়ে বসেছেন। চেরি, বেরি আর ঝনক আজ সারাটা সন্ধ্যা কিন্তু দারুণ কাটিয়েছে। এইবার দেখো ওদের কাণ্ড কারখানাগুলো। তোরা কি লাগিয়েছিস তিনজন মিলে? কি বাবা, তিনটেতে কি করছে? চেরি ওর তো পাগল, ও করুক গে, চলে আই না, তোমরা খুব দূরত্ব হয়েছো ঝনক দাদার সাথে সাথে। একটুবার কিছু করছে আর দিয়ার কাছে যে একটু আদর খেয়ে নিচ্ছে। এটা আল্লাহ দিদা তো ওই যে কি করবে, জল খাবে? আর তো জল না, জল খায় না, এটা না, কিস নিয়ে খেলা করো। ওই ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। চেরি একটু শান্ত স্বভাবের হলেও বেরিটা হয়েছে একেবারে ঝনকের ডুপ্লিকেট। দুটোর কাণ্ড কারখানা দেখছো? ওই রান্নাঘরের মধ্যে ওদের যত হুজ্জুতি। শাশুড়ি মা যেহেতু আজকে মাংস খাননি, ওই জন্য জামাই আবার ভালোবেসে নিয়ে এসেছে আইসক্রিম, রুন আইসক্রিম, যেটা খেতে আমরা মোটামুটি সবাই ভালোবাসি। মাকে আইসক্রিম খেতে দেখে বেরি একভাবে এখানে দাঁড়িয়ে আছে আর দাও দাও করে যাচ্ছে। দেখে তো খারাপ লাগছিল ঠিকই, কিন্তু ওদের শরীরের কথা ভেবেই মা দেয়নি। প্রথমত আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যেতে পারে, আর দ্বিতীয়ত এখন সিজন চেঞ্জের টাইম, এখন তো বাড়ি বাড়ি ঠান্ডা লাগছে সব বাচ্চাদের। আইসক্রিম খেতে না পেরে শেষমেশ দিয়ার আদর খেয়েই উনি শান্ত থাকলেন। বাড়ি এখন না, একটু পরে যাবো তো। আমি আজকে ইয়ে খাবো না বলে, কিছু খাবো না, রসগোল্লার পায়েস বানিয়েছে, সাঁটাবো না, এটা খায় না। সব কিছু খেতে হয়। দাও দাও, এটা দাও ডাউ বানিয়েছি পুরো ক্ষীর, ওকে একটু দাও, ওকে একটু দাও। বেচারা শুধু চাইছে কিন্তু কিচ্ছু পাচ্ছে না। কেমন খেতে? বাড়িতে ঝনক মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখবে কোথায়, দেখবে কোথায়, এখানে আসো। ওই তো পাগুলো দেখা যাচ্ছে। ওই বাবা কি অসভ্য ছেলে তুই, চুপ করে ঘাপটি দিয়ে যাচ্ছে। রাগ হয়েছে। কেন রাগ হয়েছে কেন? তুই ঠিক চোখে পড়েছে, পা দিল তার থেকে। রাগ হয়েছে কি হয়েছে? কেন গো রাগ হয়েছে কেন শোনা? কি দেয়া হয়নি? আমরা তিনজন মিলেই বোঝার চেষ্টা করছিলাম অনেকক্ষণ থেকে যে ঝনকের কী জন্য রাগ হলো আর কী জন্যই বা আমাদেরকে এরকম মেজাজ দেখাচ্ছে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলাম না। কাজ করি চল। হ্যাঁ, আমরা চলে যাই। ও ঘরে একা থাক, চল আমরা স্টেশনে গিয়ে আমরা একটুখানি ঘুরে আসি। ও একা থাক হ্যাঁ। বাড়িতে। চল চল চল, আমরা যাই। রেডি হ, রেডি হ। রেডি হ, রেডি হ। ব্যাস ব্যাস ব্যাস, ফুস ব্যাস, ফুস ব্যাস, ফুস হয়ে গেছে। এই জন্য তোর রাগটা হয়েছে কেন শুনি বল। কার কাছে যেতে চাস? এই চল তোমরা যাই, চল চলো চল 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 চল, টাটা। এই রুয়া ব্যস্ত হয়েছে, চল টাটা। লাগিয়েছে, ব্যাস রাগ খেয়েছে। ছেড়ি আয়, ছেড়ি আয়, ছেড়ি আয়। এসো আমার কাছে। আজকে যা ঘরের মধ্যে কীর্তি শুরু হয়েছে না, পুরো সার্কাস চলছে। পাগুলো দেখেছি, তোর এইটুকু বুদ্ধি নেই। সারাদিনের মধ্যে যেটুকু টাইম আমরা একসাথে থাকি সেইটুকু টাইম তো স্কুলে থাকি, আর স্কুলে তো সেভাবে গল্প করা যায় না। আজকে সন্ধ্যেটাতে কিন্তু খুব মজা হয়েছে।
বাচ্চা তিনটেও খুব মজা করেছে, আর আমরা তিনজনও কিন্তু বেশ গল্প করেছি, আনন্দ করেছি। এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি রুমের কাছ থেকে হাতে। দাদা দিদি একটা দে, এই দে তো, আজকে যাওয়া হবে না, আজকে থাকবে এখানে। যাবে না, যাবে না, তুমি ব্যাগটা নিয়ে নিয়েছো, যাবে না। বাবা বিছানা পুরো বাড়িতে যা ঘটছে না, এক একটার পর একটা ঘটনা, কি আর বলবো আমি। এই তাহলে বেরিকে রেখে দিই, ব্যাগ দিয়ে থাক, বেরিকে রেখে দিই, বেরি থাক, বেরি থাক, বেরি থাক, চল না না, বেরিকে না নিয়ে যাবে না, বেরিকে না নিয়ে যাবে না, বেরিকে না নিয়ে যাবে না। দিদি তো বোনের দিদির দায়িত্ব পালন করছে, বোনকে না নিয়ে যাবে না। তুমি ওর মায়ের ব্যাগ নিয়ে নিয়েছো, ওর বোনকে নিয়ে নিয়েছো, ও তোমার কাছে যাবে? মোটেই যাবে না। সারাটা সন্ধে বেশ হই হুল্লোড় করে কাটলো, তবে ওদের বাড়ি ফেরার সময় শুরু হলো জনকের তাণ্ডব। এটা রোজকার ঘটনা, আজকেও শুরু হয়েছে তাণ্ডব। মনে আছে এর আগে যেদিনকে চেরিবেরির বাড়ি থেকে আমার বাড়ি ফিরেছিলাম, একা একা ঝনককে নিয়ে, সেদিন গোটা রাস্তাটা এরকম তাণ্ডব করতে করতে ফিরেছিল, আর আমার কাছে খুব বকাও খেয়েছিল। তোকে কি জুতো পরতে বলেছে কেউ? মা ছিল বলেই ব্যাপারটা খুব সহজে ম্যানেজ করা গেল, না হলে যে কি হতো কে জানে। আগের দিনকার মতো আজকেও চেরিবেরি চলে যাওয়ার পর শুরু করেছিল তুমুল চিৎকার, তাই জন্য এখন দিয়া আর নাতি দুজন মিলে বসেছে আবার সেই ভিডিও দেখতে। ঝনক নিজের ছোটবেলার এই মুখে ভাতের ভিডিও দেখতে খুব ভালোবাসে, তাই যখন দেখি খুব প্রবলেম হচ্ছে তখন আমি এটাই অন করে দিই, চুপ করে বসে বসে দেখে। এখন বাজে 11:30, দিনটা তো প্রায় শেষের পথেই। রাকেশ গেছে প্রোগ্রামে হাওড়াতে, কটায় ফিরবে কোনো ঠিক নেই। আমাকে নিজের মুখেই বললো যে ওর ফিরতে ফিরতে 4টে বেজে যাবে। আমি ধরে নিচ্ছি তার থেকেও দেরি হবে। আর আমি ওকে বারবার বলেছিলাম, আমি আর মা বারবার বলেছিলাম যে হাওড়াতে প্রোগ্রামে যাচ্ছ, ট্রেনেই চলে যাও, আমার সারাটা দিন টেনশন হবে। কিছুতেই শুনলো না, বললো না ট্রেনে করে গেলে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হবে, তাই জন্য বাইকে গেছে। এই এতটা রাস্তা যখন দিনের বেলা যায় বা সন্ধ্যেবেলা যায় তখন অসুবিধা হয় না, কিন্তু যখন ফেরে প্রোগ্রাম শেষ হয় ওই ধরো 1:30 2টো, কোনো সময় 2:30তেও শেষ হয়, যখন ফেরে তখন তো রাস্তা একেবারে শুনশান, একটা লোক থাকে না। তারপরে ওই অত রাত্রিবেলা বাইক ড্রাইভ করে আসবে, তখন ঘুম পেয়ে যেতে পারে। গাড়ি ড্রাইভ করতে গেলে যেমন অতটা প্রবলেম হয় না, কিন্তু বাইকটা যেহেতু ব্যালেন্স ব্যাপার, সারাটা রাত টেনশন হবে। তারপরে যখন ফিরবে তখন হয়তো ভোর হয়ে গেল। আজকে রাতটা এইভাবেই কাটবে, টেনশনে, কিছু করার নেই। কথা না শুনলে আর কি করব। কিন্তু একটা কথা ভেবেই আমি কিছু বললাম না, যে কালকে আবার অফিস আছে, যেহেতু ও যদি ফিরতে ফিরতে 5:30 বেজে যায়, 6টা বেজে যায়, তাহলে তো সে ঘুমটাই হবে না। তাই জন্য খুব জোরাজোরি করলাম না, যা করছে করুক, নিজের বোঝটা নিজে বুঝেই করবে। আজকে ঝনক কিন্তু দিয়ার সাথেই শুয়েছে, এখন আমি বসবো এডিটিংয়ের কাজে। কোনো অসুবিধা নেই। অন্য সময় হলে যখন রাকেশের প্রোগ্রাম থাকে আমি এডিট করতে বসলে আমাকে বারবার ডাকতে থাকে, ও মা এই ঘরে এসো। আজকে অসুবিধা নেই, আজকে দিয়ার সাথে একদম আনন্দ করে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েনি, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে। এবার আজকে ব্লগটা এখানেই শেষ করি। আজকে সারাটা দিন খুব মজা করে কাটলো, কিন্তু বেশ ভালোই লাগলো। রান্না বান্না, বাড়িতে কে কে এলো সে তো দেখতেই পেলে। কি হয়েছে? ঝনককে লাল চোখের ভয় দেখাই, দাঁড়াও বলছি। ঝনককে তো লাল চোখের ভয় দেখাই সবসময়ই। আমার কাছে একটা জিনিস জানতে চায়, লাল চোখ আছে কি নেই। এবার আমি যখন ও খুব দুষ্টুমি করে তখন বলি লাল চোখ আছে, লাল চোখ কামড়ে দেয়, রক্ত বেরিয়ে যায়। আমি ছোটোবেলায় খুব দুষ্টুমি করেছিলাম, লাল চোখ আমাকে কামড়ে রক্ত বের করে দিয়েছিল, সেটা একটু আগে বলেছিলাম। সেটাই এখন সত্যতা যাচাইয়ের জন্য আমাকে জিজ্ঞেস করছে, মা লাল চোখ কি তোমার মাথায় কামড়ে দিয়েছিল? এরকমই ঘটে আমাদের বাড়িতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট।